আচ্ছা, তাহলে 28 নম্বর প্রবলেমটা এখন আমরা সলভ করব। এখানে দেখো একটা চৌবাচ্চার কথা বলা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। এইরকম একটা চৌবাচ্চা মনে করো পানি আছে এইটাতে। তো পানি এইটার কি হলো, দৈর্ঘ্য হলো 3 মিটার। দৈর্ঘ্য বলতে মনে করো এইটাই 3 মিটার। তারপর বলতেছে প্রস্থ হলো এই প্রস্থ বলতে এই জায়গাটা ভিতরের দিকে এইটা হলো 2 মিটার। আর বলতেছে উচ্চতা 1 মিটার। উচ্চতা বলতে এখান থেকে এই হাইটটা এটা হলো 1 মিটার। এইরকম একটা চৌবাচ্চা দেয়া আছে, তাই কি না? এখন এই চৌবাচ্চাটা এত উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চা, তার মানে এর ভিতরে কিছুই নাই। এর ভিতরে কোনো কিছুই নাই, ফাঁকা। এই চৌবাচ্চাটা কি ঘটেছে, একটি খালি চৌবাচ্চা 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এর ভিতরে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক। এখন নিরেট ধাতব ঘনক চেনো তোমরা? যে কিউব দেখছো না, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই। তো এই একটা এরকম একটা ঘনক, এরকে বলা হয় ঘনক, যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, সেটা হলো ঘনক। আর এই ঘনকটা 50 সেন্টিমিটার বাহু, তার মানে কি দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 50 সেন্টিমিটার, উচ্চতা 50 সেন্টিমিটার। এমন একটা বস্তুকে নিরেট মানে যার ভিতরে ফাঁকা নাই, ফাঁপা নয়, বুঝছো কি না? যদি লোহার হয় আর ভিতরেও লোহা বাইরেও লোহা, কিন্তু ভিতরে ফাঁপা জিনিস পাওয়া যায় না, এটা ফাঁপা না। তাহলে নিরেট বলতে একদম পরিপূর্ণ। এইরকম 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা নিরেট গোলককে এর ভিতরে রাখা হয়েছে। নিরেট ঘনক 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার, 0.5 মিটার। এখন বলো তো, তাহলে আমার এইটার আয়তন কত হবে? 0.125। 50 সেন্টিমিটার সমান কত? উপরে 50, নিচে 100। কত মিটার হবে? 0.1 0.5 মিটার। মিটার। অতএব ঘনকের আয়তন কত হবে? 0.125। ঘনকের আয়তন কিভাবে বের করবো আমরা? 0. আয়তন এটা কিউব, 0.5 তার পাওয়ার হলো কি, 3 বার গুণন এত মিটার, এত ঘন মিটার। কত দাঁড়ায়? 0.125 0.125 ঘন মিটার আয়তন। ঘন মিটার। এখন আবার আসো, তাহলে এইটার আয়তন বের হবে ভিতরেরটা, আর এই পুরা চৌবাচ্চাটার আয়তন কত, এটা আমাকে বের করতে হবে। এবং চৌবাচ্চার আয়তন সমান কত হবে? 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল 6 ঘন মিটার। ঠিক আছে? এখন বলা হচ্ছে যে এই অবস্থায় আছে, তাহলে কি অবস্থায় আছে? ভিতরে একটা ঘনক আছে নাকি? এই আয়তাকার অর্থাৎ 6 মিটার, 6 ঘন মিটার আয়তাকার ঘনবস্তু, আর একটা চৌবাচ্চার ভিতরে 0.125 ঘন মিটারের একটা মনে করো পাথর আছে। হ্যাঁ, তারপরে বলা হলো চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করলে, তাহলে এইটা আমরা পানি দিয়ে ভরাট করে দিলাম। পানি দিয়ে ভরাট করে দিলে এখন কি হচ্ছে, পানি দিয়ে ভরাট করে দেওয়ার পর এই যে ভিতরে যে বস্তুটা আছে নিরেট, নিরেট মানে এটা একবারে নিরেট, এরকম, বুঝছো না? এইটার ভিতরে কি পানি যাবে? হ্যাঁ, ওই জায়গাটা কি পানি শূন্য। তারপর বলা হলো চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর, পানি দিয়ে ভরাট করার পরে ঘনকটি তুলে আনা হলো।
তাহলে এই ঘনকটা পানির ভেতর থেকে আমরা তুলে নিলাম, পানি কিন্তু আর দিচ্ছি না, ঘনকটা আমি তুলে নিলাম। তাহলে তুলে নিলে পানিটা কি হবে? ছিল এই পর্যন্ত থাকবে। এটা যদি উপরে তুলে নিলাম তাহলে পানিটা মনে করো এই পর্যন্ত এসে গেল, নাকি? পানিটা তখন আর ওই পর্যন্ত থাকবে না, নিচের দিকে নেমে আসবে। তো এখন বলা হচ্ছে তুলে আনা হলে পানির গভীরতা কত? তাহলে তুলে আনা হলে এই জায়গাটুকুর গভীরতা, অর্থাৎ এই জায়গাটুকুর মাপ কত, সেইটা আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। বুঝো নাই? তাহলে আমার পানি ধরলো কত ঘনমিটার? কেন? 6 তো পুরোটা, তার মধ্যে পাথর ছিল এইটা। তাহলে আমাদের চৌবাচ্চাতে পানি আছে কতটুকু আছে? 6 বিয়োগ 0.125 ইকুয়াল 5 7 ঘনমিটার আছে পানি। তার মানে এই জায়গার আয়তনটা আমার কত? হ্যাঁ, এই জায়গাটুকুর আয়তনটা হলো এই। আমার কাছে চাওয়া হয়েছে এই, নাকি? এখন এইটা যদি চাওয়া হয় তাহলে ওই আয়তনের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ভাগ করলে বের হবে না? যেহেতু এখানে দৈর্ঘ্য, এই আয়তনটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি? আমি যদি এখানে লেখ করি চৌবাচ্চা তলার ক্ষেত্রফল কত? 3 গুণন 2, 3 গুণন 2 সমান 6 বর্গমিটার। ওতে পানির উচ্চতা তাহলে কি হবে? পানির উচ্চতা কি হবে? এইটাকে দিতে ভাগ দিতে হবে না? আয়তন ক্ষেত্রফল দিয়ে ভাগ 5.5875 ভাগ 6 তাহলে কত হয়? 0.979 মিটার। না, ঘনমিটার কেন? এই ঘনমিটার দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা হলো আমাদের উত্তর, মিটার। এখন এটা কিন্তু সেন্টিমিটার মানে 100 দিয়ে গুণ করবো, তাহলে 97.9 সেন্টিমিটার পানির উচ্চতা। কি বোঝা গেছে? সমস্যা আছে কোনো? কি বললাম? কোন পাস ওইটা। তাহলে এত মিটার হলো এই উচ্চতাটা বের হয়। কি কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে? পারা যাবে? হ্যাঁ, তাহলে এখানে আমাদের মিটার বের হলো কেন? বোঝা গেছে কি? কেন এইটা ছিল ঘনমিটার আর এটা হলো বর্গমিটার। তাহলে ঘনমিটারকে বর্গমিটার দ্বারা ভাগ করলাম, যার ফলে থাকলো হলো মিটার। 3টা মিটারকে 2টা মিটার গেলে থাকে 1টা মিটার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।